সহিহ মুসলিমের এক হাদিস, বনী ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তি ছিল, একে একে 99টি হত্যাকাণ্ড সংগঠিত করল। এরপরে সে চলে গেল ইলা আবিদিন, একজন আবেদের কাছে, ইবাদত গুজার বান্দা, খুব যে ইবাদত বন্দেগী করে, কোরআন এবং হাদিসের শরীয়তের ইলম যার নেই, তার কাছে গিয়ে বলল, ও আবেদ, আল্লাহর বান্দা, আমি তো আমার জীবনে অনেক গুনাহ নাফরমানি করেছি, একে একে 99টা হত্যা করেছি, হাদিসের কথা, আমার কি ক্ষমা আছে? তো এই আবেদের ইবাদত ছিল কিন্তু ইলম ছিল না। আবেদ বলল, 99টা হত্যা করছো, আবার ক্ষমার আশা করতেছো? তুমি কিভাবে করো? তখন এই হত্যাকারী ব্যক্তি বলল, ঠিক আছে, ক্ষমা যখন হবেই না, তাহলে সেঞ্চুরি পূর্ণ করে ফেলি, আয়। ওই আবেদের লাগাইছে গার বরাবর, আবেদও শেষ। কত হইল? 100। সেঞ্চুরি পূর্ণ হয়ে গেল। আবার তার ভিতরে অনুশোচনা ভিতরে জেগে উঠল। আল্লাহ তাকে হেদায়েত দেবেন। সে চিন্তা করলো, কি করলাম, যাক 100 যখন হয়েছে, দেখি আর একটু চেষ্টা করে। এবার গেল সেই ইলা আলিমিন, একজন আলেমের কাছে, যার কোরআন হাদিসের ইলম আছে, শুধু আবেদ না, সে আলেম। তার কাছে গিয়ে বলল যে আমার ক্ষমা আছে। আলেম ব্যক্তি, ইলম আছে যেহেতু, বললেন, তুমি কয়টা মারছো? 100। কি বলো তুমি? আল্লাহর রহমতের মাগফিরাতের দুনিয়া তো সীমাহীন, তোমার গুনাহ আল্লাহর রহমতের কাছে, মাগফিরাতের কাছে কিছুই না। বলেন সুবহানাল্লাহ। তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? কয়েকটা শর্ত মানতে হবে। কি? যে তুমি যেই মহল্লায়, যে এলাকায় বসবাস করো, এই জায়গার লোক ভালো না, এই মহল্লা ছাড়তে হবে, এই গুনাহের পরিবেশ। আর একটা কি? আর একটা কাজ হলো, তোমাকে খালেস নিয়তে, তওবার নিয়তে যেতে হবে। আরেকটি কাজ হলো, অমুক এলাকার লোকেরা খুব দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহকে পাওয়ার জন্য তারা বেকার আর অস্থির, ওই মহল্লায়, ওই এলাকায়, ওই অঞ্চলে তোমাকে চলে যেতে হবে, তাদের সাথে গিয়ে থাকতে হবে। ভালো মানুষের সোহবতে গিয়ে থাকলে, তওবা করে, আল্লাহ তোমাকে তাদের মতো বানিয়ে দেবে। একথা শোনার পরে ওই 100 হত্যাকারী ব্যক্তি রওনা দিল সেই এলাকার দিকে। পথিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাকের মর্জি, মালাকুল মউত হাজির হয়ে গেল জান কবজের জন্য। জান কবজ হয়ে গেল। এখন 2 দল ফেরেশতা আসছে তার এই রূহ নেওয়ার জন্য। নেককার ফেরেশতার রূহ যারা নেয় তারাও আসছে, বদকার ফেরেশতার রূহ যারা নেয় তারাও আসছে। এরা বলে, আমরা নেব, কারণ সে এখন পর্যন্ত এলাকায় যায় নাই। আর নেককার ফেরেশতারা বলতেছে না, আমরা নেব। সেটাই উদ্দেশ্যেই বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আলিমুন বিদাতিস সুদূর, তিনি সব জানেন। যেহেতু বান্দার অন্তরের নিয়ত ছিল, চেষ্টা ছিল, আর আল্লাহ বান্দার নিয়তের আলাদা বিনিময় দেন, চেষ্টার আলাদা বিনিময় দান করেন। সুবহানাল্লাহ। তখন 2 দল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে গিয়ে আবেদন করলো, রূহটা আমরা নিতে চাই। আল্লাহ তাআলা বললেন, তোমরা গিয়ে জায়গা মাপো, ওই নেককার লোকদের এলাকা থেকে তার জান কবজ করা হয়েছে দূরত্ব বেশি না বদকার লোকের এলাকা থেকে তার দূরত্ব বেশি? যাদের কাছাকাছি হবে তাদের মধ্যে গণ্য হবে। 2 দল ফেরেশতা জমিন মাপার জন্য চলে গেল। আল্লাহ তাআলা বদকার লোক যারা আছে ওই এলাকার জমিনকে বললেন, ও জমিন, আমার ওই বান্দার থেকে তোমরা অনেক দূরে সরে যাও। বলুন সুবহানাল্লাহ। আর নেককার লোকের এলাকার জমিনকে আল্লাহ বললেন, যায়্যিতি, ও জমিন, তুমি আমার ওই বান্দার যে তওবা করতে এসেছে তার কাছাকাছি চলে আসো। সুবহানাল্লাহ। যখন মাফা হলো, কিতাবে আসছে, দেখা গেল মাত্র 1 বিঘা কাছে নেককার লোকের জমিনে, যার কারণে তাকে আল্লাহ তাআলা নেককারদের অন্তর্ভুক্ত করলেন। নেককার লোকের রূহ বহনকারী ফেরেশতারা তার রূহটাকে নিয়ে ইল্লিন জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ।